হাসিনা ইস্যুতে আটকাবে না ভারত বাংলাদেশ সম্পর্ক, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে নতুন বছরের অগ্রাধিকার। বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক হাতে পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, ব্যর্থতার জন্য শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, আগামীতে সারা দেশে আয়োজন ছড়িয়ে দেওয়ার ঘোষণা প্রধান উপদেষ্টার। এবং সংকট কাটাতে নির্বাচনী বিকল্প নেই, বললেন ফখরুল। গণরায়কে যারা ভয় পায় তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে, অভিযোগ তারেক রহমানের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত আনা এবং ভারতের সঙ্গে অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো একসঙ্গেই চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে নতুন বছরে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অগ্রাধিকার থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের। আমরা আসলে সবগুলিতেই মনোনিবেশ করবো, কারণ আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে অধিকার এবং নিরাপত্তা সহ ফেরত পাঠানো। বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক হাতে পায়নি বেশিরভাগ শিক্ষার্থী। ছাপার কাজ শেষ না হওয়া সহ নানা কারণে এবার বই উৎসবও হয়নি। কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে তারও নিশ্চয়তা দিতে পারেননি শিক্ষা উপদেষ্টা। তবে বছরের প্রথম দিন বই বিতরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কাটাতে 2009 সালে বিনামূল্যে বই বিতরণের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। পরের বছর জানুয়ারিতে সারা দেশে উৎসব করে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেওয়া হয়। 1.5 দশকের সেই রীতিতে এবার ভাটা পড়েছে। অপ্রয়োজনীয় খরচ এড়াতে ঘটা করে বই উৎসবের রীতি বাতিল করে অন্তর্বর্তী সরকার। তবে বছরের প্রথম দিনে বিভিন্ন স্কুলে স্বল্প আকারে বই বিতরণ করা হয়। নাটোরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শতভাগ বই তুলে দেওয়া হয়। তবে নতুন বইয়ের গন্ধ পায়নি অন্য শ্রেণীর শিক্ষার্থীরা। চাঁদপুরে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। বই তোমাদের হাতে তুলে দিতে এসেছি, চলো আমরা এই দিনটাতে প্রতিজ্ঞা করি যে তোমাদের যে বয়স, এই বয়সে তোমাদের কাছে আমরা খুব বেশি কিছু চাই না। এই ছাত্রছাত্রী যারা আছো, ছাত্র তোমরা, একটাই চাই যে তোমরা পড়াশোনায় মনোযোগী হবে। অন্যদিকে রংপুরে সীমিত পরিসরে শিক্ষার্থীদের বই দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা বই পেলেও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা পাচ্ছে না। হাতে পেলেই সবার হাতে বই তুলে দেওয়া হবে বলে জানান জেলা স্কুলের প্রধান শিক্ষক। আমরা প্রাইমারি সেকশনের বই শতভাগ পেয়েছি, বিতরণ করেছি আমরা। আর সেকেন্ডারি লেভেলের বই ক্লাস 7-এ 3টে বই পেয়েছি আমরা, অন্য ক্লাসে বই পাইনি আমরা। আমরা খুব আশা করছি দুটো বই পেয়ে যাব, পাওয়া মাত্র বিতরণ করব আমরা। এদিকে বছরের প্রথম দিন সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে অনিবার্য কারণে। তাতে বইয়ের সংখ্যা বেড়েছে, ফলে বিলম্বিত হচ্ছে ছাপার কাজ। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। একটু দেরিতে হলেও এবার বইয়ের গুণগত মান নিশ্চিত করা হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলা আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছিঁড়ে যাবে না। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।
আগামীতে দেশজুড়ে বাণিজ্য মেলা আয়োজন করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রফেসর ইউনূস। মেলা কেন্দ্র করে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে জানিয়ে বিনিয়োগের মাধ্যমে তরুণদের সেই সুযোগ লুফে নেয়ার পরামর্শ দেন তিনি। নাসির উদ্দিনের রিপোর্ট। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, উপজেলা পর্যায় থেকে সেরা উদ্ভাবন তুলে আনতে পারলেই সার্থক হবে বাণিজ্য মেলা। এজন্য ভবিষ্যতে এই আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। বিদেশিদের উপস্থিতিতে ঢাকায় হবে কেন্দ্রীয় মেলা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে। প্রত্যেক উপজেলা থেকে ৩ জন ৪ জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে। তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। সে শুধু দেখাবে, বোঝাবে কি কত বিনিয়োগকারী আসবে তার কাছে, বল চলেন আমরা সঙ্গে ব্যবসা করি। এই তো মেলার উদ্দেশ্য। ডক্টর ইউনূস বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। সৃজনশীলতা প্রকাশের প্ল্যাটফর্ম হতে পারে বাণিজ্য মেলা। এই সুযোগ কাজে লাগাতে হবে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয়, একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। বাংলাদেশ ছাড়াও 7 দেশের 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়। প্যাভিলিয়ন ও স্টল সংখ্যা 364টি। বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সুবিধার জন্য আছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। সরকারের ইয়ার ঘোষণা করার মাধ্যমে ফোকাসটা থাকবে ফার্নিচারের উপরে। আজকে তো আসলে প্রথম দিন, আজকে তো তেমন হচ্ছে না, তো হয়তো আস্তে আস্তে জমে উঠবে। শুক্র শনিবারই প্রধান কাস্টমারটা হয় আর কি আমাদের মেলাতে। আল্লাহর রহমতে দর্শক সমাগম বেশি হবে, আর এবারের সাজসজ্জা অনেক সুন্দর। তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে মেলায় রাখা হয়েছে ইউথ প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানের সম্মানে তৈরি হয়েছে জুলাই ও ৩৬ চত্বর। প্রথমবারের মতো মেলায় প্রবেশে ই-টিকিটিংয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। পূর্ণবয়স্কদের প্রবেশ ফি ৫০ আর ১২ বছরের কম বয়সীদের জন্য ২৫ টাকা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সংকট কাটাতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, জনগণের রায়কে যারা ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপপ্রচারকারীদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি। রাজধানীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্রদলে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না বলে জানান সংগঠনের নেতারা। নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেওয়ার কল্পে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে ক্যাম্পাসগুলোতে। এই জাতি বাড়ি গণতন্ত্রের ভিত, যে গণতন্ত্রের ভিত শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার, দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে নির্বাচনের বিকল্প নেই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রের স্বার্থে সংস্কার ও নির্বাচন দুটোরই প্রয়োজন আছে। যারা গণরায়কে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। ধৈর্যহারা না হয়ে জনগণকে নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে এই বিশ্বাস রাখুন। কোন রকম অপপ্রচারে কান না দিতে নেতাকর্মীদের পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
আগামী 14 দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া সম্ভব বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা নতুন বছরের অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় সাধারণ কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সরকারের নতুন বছরের অগ্রাধিকার বলে জানান তিনি। নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে। আগে যেটা বলেছি তিনটা, একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। আগামী 14 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয় বলে মত দেন রিজওয়ানা হাসান। তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু। এ সময় সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত হতেই বিদেশে আলামত পাঠানো হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি এবং ওনারা বলেছেন যে যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারত সেটা দেখিয়েছেন এবং কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হতাহত 2229টি পরিবারকে সহায়তা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। দুপুরে রাজধানীর শাহবাগের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হতাহতের তালিকা নিয়ে কেউ যেন প্রশ্ন না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানান সংস্থার সাধারণ সম্পাদক সার্জিস আলম। ফাউন্ডেশনের তহবিলে এ পর্যন্ত 109 কোটি 20 লাখ টাকা অনুদান জমা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। বছরের শুরুতেই নতুন আঙ্গিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পথ চলা শুরু। 24-এর আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের কি পরিমাণ সহায়তা করা হয়েছে তার হিসাব নিকাশ প্রকাশ করলো জুলাই ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, অতীতে দেশে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খুঁজে পাওয়া দুষ্কর। এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা রিসিভ করেছি 109 কোটি 20 লক্ষ 23,005 টাকা এবং আমরা এখন পর্যন্ত টাকা ডিসবার্সমেন্ট অর্থাৎ টাকা খরচ করতে পেরেছি 47 কোটি 32 লক্ষ 32,32,729 টাকা। পরে ফাউন্ডেশনের আয় ব্যয় হিসাব তুলে ধরেন সাধারণ সম্পাদক সার্জিস আলম। সর্বোচ্চ 1 লক্ষ টাকা আহতদেরকে দেয়া হবে। ওই অনুযায়ী প্রথমে 50,000ও দেওয়া হয়েছিল, যাদেরকে মনে হয়েছিল তুলনামূলক একটু কম আহত হয়েছে এবং অনেককে 1 লক্ষ দেওয়া হয়েছিল। কিন্তু এখন আমরা এটা আর করছি না, কিন্তু অল্প কয়েকজনকে করা হয়েছিল, তাদেরকে পরবর্তীতে আবার ওইটা 1 লক্ষ করে ফেলা হয়েছে। 50,000 যাদেরকে দেওয়া হয়েছিল, এখন আমাদের সবাইকে 1 লক্ষ দেওয়া হচ্ছে এবং সামনে যখন আমাদের এই 3 লক্ষটা যে নেক্সট মিটিংয়ে আমাদের কনফার্ম করা হবে তখন সবাইকে 3 লক্ষ দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের লোয়েস্ট। সার্জিস বলেন, অভ্যুত্থানে 826 জন শহীদের মধ্যে 198 পরিবারকে এখনো সহায়তা দেওয়া সম্ভব হয়নি, তবে পর্যায়ক্রমে সব পরিবারকেই সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। কাউকে হয়তো আমার এটা 1 বছর ক্যারি করতে হবে, কাউকে হয়তো একটা সম্মানী সারা জীবন ক্যারি করতে হবে, কারো হয়তো একটা একদম কর্মসংস্থান সারা জীবনের জন্য লাগবে। সো ওই জায়গা থেকে আমরা এই ক্যাটাগরিটা করছি। সংবাদ সম্মেলনে 24-এর অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের জন্য কর্মসংস্থান, ভাতা এবং চিকিৎসা ব্যবস্থার কথাও জানান কর্মকর্তারা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। নতুন বছরে দেশে শান্তি শৃঙ্খলা ও দ্রব্যমূল্যের নিম্নগতি দেখতে চায় সাধারণ মানুষ। তাদের আশা, দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের পাশাপাশি কৃষিতে স্বনির্ভর হবে বাংলাদেশ। শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোটটি নিজেই দিতে চায় তারা।
ভবিষ্যতে দেশে যাতে স্বৈরতন্ত্র কায়েম না হয় সেজন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রয়াসও দেখতে চায় সবাই। এমআর আসাদের রিপোর্ট। অনেক ঘটনা প্রবাহের বছর ছিল 2024। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ নিয়ে নতুন বছরে আশায় বুক বেঁধেছে মানুষ। তাই বছরের প্রথম দিনে প্রত্যাশার শেষ নেই তাদের ইচ্ছার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, ভোট দিতে পারে, এটা সবচেয়ে জনগণের মনে হয় সবচেয়ে বড় প্রত্যাশা। দেশের আইন শৃঙ্খলা, তারপরে দ্রব্যমূল্য সবকিছু যেন কমাই দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে আসে, ভালোভাবে চলতে পারে সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাহলে জনগণ ভালোভাবে চলতে পারে। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ চান বেশিরভাগ মানুষ। এজন্য কৃষি উপকরণের দাম কমাতে সরকারকে তাগিদ দেন তারা। জনকল্যাণে ভূমিকা রাখবে এমন রাজনীতির উত্থান হবে বলেও আশা তাদের। অবশ্যই কৃষি নিয়ে ভাবতে হবে, নতুন সরকার যেই আসুক অবশ্যই ডেভেলপমেন্ট হবে, কিন্তু কৃষিকে এড়ায় যাওয়ার কোনো উপায় নাই। নিত্য প্রয়োজনীয় যেগুলো প্রতিদিন আমাদের লাগতেছে, এগুলোর উপরে যদি আমাদের সরকার যদি একটু নজর দেয় সেক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো হবে আর কি। বিগত যে সরকার যে কর্মকাণ্ডগুলো করে গেছে এরকম যেন ভবিষ্যতে আমাদের এই দেশে না হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন কম বেশি সবাই। দেশের অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতির বিষয়েও উদ্বেগ জানিয়েছেন তারা। এখনো বিভিন্ন জায়গায় ছিনতাই, চুরি, রাতে 8টা-9টার পরে বিভিন্ন জায়গায় বের হওয়া যায় না, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় ইস্যু। দেশের প্রত্যেকটা খাতে যেন দুর্নীতি কমে। 5 আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু পরিবর্তন, একটু ঢিলাঢালা দেখা যাচ্ছে আর কি। তো যাক, দেশের অবস্থা একটা পরিবর্তন হোক। নিজের উপার্জিত টাকায় ন্যায্য মূল্যে নিত্যপণ্য ক্রয় আর শান্তিতে পরিবার নিয়ে বসবাস, এমনই সব ক্ষুদ্র চাওয়া সাধারণ মানুষের। এ চাওয়া পূরণে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা সবার। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিনিধিদের তথ্যে আরো জানাচ্ছেন বুশরা জাহান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে ছাত্রদলের র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শহরের বিভিন্ন স্থানে সমাবেশে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হতে নির্দেশনা দিয়েছেন র্যালিতে উপস্থিত বক্তারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নাটোরের গুরুদাসপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে র্যালি বের হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা থানা শাপলা চত্বরে এসে শেষ হয়। ঝালকাঠিতে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরায় জেলা ছাত্রদলের আয়োজনে পোস্ট মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। র্যালি শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকার কেরানীগঞ্জে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মডেল উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এই র্যালিটিতে কেরানীগঞ্জ মডেল উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। পিরোজপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা ছাত্রদলের আয়োজনে জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফরিদপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রদল। এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার আয়োজন করে। বুশরা জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় মানুষের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ায় অন্তত 10 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 30 জন। নিউ অরলিন্সের জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবন স্ট্রিটে বড় একটি জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয় এবং এক পর্যায়ে গাড়ি থেকে লাফিয়ে নেমে এলোপাথারি গুলি ছুটতে থাকেন চালক। ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় ইংরেজি নতুন বছর উদযাপনে বহু মানুষ সমবেত হয়েছিল। খেলার খবর ক্রিকেট। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ফ্র্যাঞ্চাইজির সাথে কথা চলছে বলে জানালেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, বিসিবির নির্দেশনায় এরই মধ্যে উইকেটের ধরন পাল্টে গেছে বলেও দাবি করেন তিনি। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। বিতর্ক সঙ্গী করেই শুরু হয়েছে বিপিএল। দিন বদলের আশা দেখালেও প্রথম দুদিনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে 11তম আসর। টিকিট নিয়ে ভোগান্তি কিংবা এখনো খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার মতো ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি। মিরপুরে এসে সাংবাদিকদের আশার বাণী শোনালেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বললেন, দ্রুতই সমাধান হয়ে যাবে পারিশ্রমিকের বিষয়টি। সমালোচনা তো হবেই, করবেন, কিন্তু আমার কথা যদি এটা কনস্ট্রাকটিভ হয় তাহলে আমাদের কিন্তু রেকটিফাই করতে সুবিধা হয়। ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন। এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না। ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। বরাবরের নির্জীব ও খানিক বোলিং সহায়ক শেরেবাংলা উইকেট হয়ে গেছে ব্যাটিং নির্ভর। দর্শক, ভক্ত, সমর্থকরা 4 ছক্কার অনুপম প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত। বিসিবির সভাপতি এতে খুশি। এক জায়গা থেকে 3-4 রকম ডিরেকশন যায়, তাই কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটর অলসো। সো আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই, মানে ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। কিভাবে ভালো ব্যাটিং উইকেটে বল করা যায়। দায়িত্ব পালনকালে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করার প্রত্যয় জানান তিনি। 7 to 8 মান্থস আমার মনে হয় আমার পরিকল্পনা, মেজর পরিকল্পনাগুলো আমি অ্যাটলিস্ট শুরু করতে চাই আর কি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ফুটবল। নতুন বছরের প্রথম দিন ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে আর্সেনাল। জিটেক কমিউনিটি স্টেডিয়ামে রাত 11:30টায় ব্রেন্টফোর্ডের আতিথ্য নেবে গানাররা। 18 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে অবস্থান আর্সেনালের। এই ম্যাচ জিতলে নটিংহাম ফরেস্টকে টপকে টেবিলের 2 নম্বরে চলে আসবে মিকেল আর্তেতার দল। ইনজুরির মিছিলে থাকায় বুকায়ো সাকা, বেন হোয়াইট ও তাকেহিরো তোমিয়াসু সার্ভিস পাবে না দলটি। তবে ইনজুরি থাকলেও রাহিম স্টার্লিং এর খেলার সম্ভাবনা রয়েছে। এদিকে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারেন ব্রেন্টফোর্ড গোলরক্ষক মার্ক ফ্লেকেন। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি। হাসিনা ইস্যুতে আটকাবে না ভারত বাংলাদেশ সম্পর্ক, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন নতুন বছরের অগ্রাধিকার। বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক হাতে পায়নি বেশিরভাগ শিক্ষার্থী। ব্যর্থতার জন্য শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। আগামীতে সারা দেশে আয়োজন ছড়িয়ে দেওয়ার ঘোষণা প্রধান উপদেষ্টার। এবং সংকট কাটাতে নির্বাচনের বিকল্প নেই, বললেন ফখরুল। গণরায়কে যারা ভয় পায় তারাই বিভ্রান্ত ছড়াচ্ছে, অভিযোগ তারেক রহমানের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।